মধ্যপ্রাচ্যের সংঘাত দিন দিন বেড়েই যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানও চুপ বসে নেই, তার কঠিন পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে ফেলছে, যার ফলে পুরো বিশ্ব জুড়ে তেলের দাম বেড়েই চলছে। পরিস্থিতি যখন এমনই, ঠিক তখন ইরানের আরেকটি ঘোষণা পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলছে। ইরান বলছে, তাদের ভূখণ্ডে যদি কেউ একটি টুকরোও দখল করতে চায় তাহলে তারা বাব আল মানদেব বন্ধ করে ফেলবে। প্রশ্ন হলো, বাব আল মানদেব কি, কোথায় এবং কি তার গুরুত্ব? বাব আল মানদেব হচ্ছে হরমুজ প্রণালীর মতো এশিয়া এবং আফ্রিকার মধ্য দিয়েই জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ একটি রুট। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত তেল ও বাণিজ্য রুট। ইউরোপ ও এশিয়ার জাহাজ চলাচলের প্রধান পথ। বাব আল মানদেব সুয়েজ খালকে যুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে বের হয় এবং ভিতরে প্রবেশ করে। সহজভাবে বলা যায়, এটি এমন একটি গেট, যেই গেট দিয়ে লোহিত সাগর দিয়ে আরব সাগরে জাহাজগুলো বের হয় এবং ঢুকে। এই গেট বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ব বাণিজ্যে থালা ঝুলিয়ে দেয়া। বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তেলের দাম ছুবে আকাশ, থেমে যাবে হাজারো মানুষের জীবনযাত্রা। কারণ এটিই হচ্ছে একমাত্র পথ যা বাণিজ্যিকভাবে এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে। বাব আল মানদেব গেট বন্ধ হয়ে গেলে প্রতিটি বাণিজ্যিক জাহাজকে এশিয়া কিংবা ইউরোপে আসতে বা যেতে হলে ঘুরতে হবে পুরো আফ্রিকা মহাদেশ। একদিকে যেমন জাহাজগুলোর জ্বালানি খরচ বেড়ে যাবে, অন্যদিকে জাহাজগুলোর আসতে বা যেতে সময় লাগবে 10 থেকে 15 দিন বেশি, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে। পানামা ও হরমুজ প্রণালীর মতো এটিও একটি গুরুত্বপূর্ণ গেট, কারণ এ গেট দিয়েই ঢুকতে হয় সুয়েজ খালের ভিতর। এই গেটের একদিকে আফ্রিকা, অন্যদিকে এশিয়ার ইয়েমেন। যদিও বাব আল মানদেব ইরানের ভৌগোলিক সীমানার ভিতর নয়, যুদ্ধের বর্তমান ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে এটি তাদের সামরিক সক্ষমতার বাহিরে কিন্তু নয়। অন্যদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইরানের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। তাই ধারণা করা হচ্ছে, আমেরিকা যদি ভুলবশত ইরানের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে, তাহলে ইরান তাদের ঘোষণাকে অবশ্যই বাব আল মানদেব বন্ধ করে তাদের ঘোষণা বাস্তবায়ন করবে, যার ফলে বিশ্ব বাণিজ্যিক অবস্থা ব্যঙ্গে তো পড়বেই এবং যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটবে। আপনি কি মনে করেন ইরানের এমন হুমকির পরও আমেরিকা এই ভুল পথে কখনো পা বাড়াবে?